আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আজকে এপিমেরাল ফিভার নিয়ে আলোচনা করব। বিশেষ করে গরমের সময় গ্রীষ্মকালে এই রোগটির প্রাদুর্ভাব দেখা যায় এবং এই রোগটি হলে সাধারণত 105 ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি তাপমাত্রা থাকে। সুতরাং এত বেশি তাপমাত্রা থাকার ফলে অনেক সময় সেটি শ্বাসকষ্ট দেখা যায় এবং হালকা কাশি দেখা যায়। লক্ষণ হিসেবে সামনের পায়ে খোঁড়াতে থাকে এবং তীব্র ব্যথা হয় এবং শরীরে 105 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার থাকে। সুতরাং এত তাপমাত্রা থাকার কারণে গরু খাওয়া দাওয়া কমিয়ে দিতে পারে এবং একসময় খায় না। সুতরাং এই লক্ষণগুলো থাকলে সাধারণত এপিমেরাল ফিভার বলা যেতে পারে। তো সুতরাং এই এপিমেরাল ফিভার হলে কি করণীয়? সাধারণত এপিমেরাল ফিভার হলে সামনের পা খোঁড়াবে এবং টেম্পারেচার থাকবে। সেক্ষেত্রে টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য প্যারাসিটামল অথবা যে কোনো মেলক্সিডিয়াম ইনজেকশন আমরা দিতে পারি, তাহলে টেম্পারেচার নিয়ন্ত্রণে চলে আসবে। উল্লেখ্য এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন আক্রমণ হয়ে যেতে পারে, যেমন হেমোরেজিক সেপ্টিসিমে আক্রমণ হয়ে যেতে পারে। তখন প্রচুর শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। খুব দ্রুত চিকিৎসা না নিলে মারা যেতে পারে এবং মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এবং এই হেমোরেজিক সেপ্টিসিমিয়া হয়ে গেলে সাধারণত কিছুক্ষণের মধ্যে মারা যায়। তাছাড়া তীব্র শ্বাসকষ্ট হয়ে যদি পালমোনারি এমফিসিমা হয়ে যায়, অর্থাৎ শরীরে গলার নিচে আশেপাশে পানি চলে আসে, তাহলে কিন্তু শ্বাসকষ্ট হয়ে গরুটি মারা যাবে। তো সুতরাং এই এপিমেরাল ফিভারগুলো সাধারণত 3 দিন পর্যন্ত থাকে। এই 3 দিন জ্বর থাকবে, তারপর এমনিতেই ভালো হয়ে যাবে। কিন্তু এই 3 দিন জ্বরের মধ্যে যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন আক্রমণ করে, তাহলে তার অবস্থা খারাপ হয়ে যায়। সাধারণত শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং পালমোনারি এমফিসিমা হয় এবং সেক্ষেত্রে গরুটি মারা যায়। এক্ষেত্রে প্রচুর শ্বাসকষ্ট শুরু হয় এবং শ্বাসকষ্ট শুরু হয়ে এক পর্যায়ে যদি সঠিক ট্রিটমেন্ট না করা হয়, তাহলে গরুটি উঠতে বসতে থাকে এবং চিৎকার করতে থাকে এবং ওঠা বসা এবং চিৎকার করা, সে বসতে না পারে এবং তীব্র শ্বাসকষ্ট এবং প্রচণ্ড ডাকাডাকি করতে থাকে, তাহলে আর কিছুক্ষণ পরেই সেটি মারা যেতে পারে। সুতরাং এই শ্বাসকষ্ট শুরু হওয়ার আগেই অথবা শ্বাসকষ্ট অল্প থাকতেই আমরা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পদক্ষেপ নেব, তাহলে কিন্তু এই রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তা না হলে কালক্ষেপণ করা হলে এই রোগে মারা যেতে পারে। সুতরাং যেহেতু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের একটি সম্ভাবনা থাকে যে কোনো ভাইরাস রোগের ক্ষেত্রে, এপিমেরাল ফিভার ক্ষেত্রেও তাই ঘটে। তো সুতরাং আমরা এই এপিমেরাল ফিভার হলে 3 দিনে ভালো হয়ে যাবে এইভাবে বসে থাকবো না। যদি শ্বাসকষ্ট কোনো দেখাই যায়, তাহলে তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে পানি থেরাপির মাধ্যমে হলেও তার তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে তার শ্বাসকষ্ট হবে না, অথবা অল্প হলেও সেটি ভালো হয়ে যাবে। আজ এ পর্যন্তই। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী, তারা ডাক্তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করুন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।